নমস্কার বন্ধুরা, আজ চলে আসছি মাটন কারির রেসিপি নিয়ে। আলু দিয়ে মাটন কারির রেসিপি একেবারে সহজভাবে আমি তৈরি করে আজ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রেসিপিটা দেখতে থাকো। এখানে একেবারে খুব কম উপকরণ দিয়ে এখানে হাফ কেজি মাটন আছে বন্ধুরা। এখানে প্রথমত মাটন ম্যারিনেশনের জন্য দিয়ে দেবো স্বাদ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এখানে বন্ধুরা আদা রসুন পেঁয়াজ যা যা আমি ইউজ করছি সব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। দিয়ে দেব 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা, এখন দেব 1 চা চামচ কাসুরি মেথি, দিয়ে দিলাম কাসুরি মেথি, দিয়ে দেব 2 চা চামচ সরষের তেল দিয়ে এবার মাটনটাকে ম্যারিনেট করে আমি আধা ঘন্টা রেখে দেব। এখন বন্ধুরা ভালো করে মেখে আধা ঘন্টা আমি রেখে দেবো। তোমরা যদি পারো তো এটাকে 1 ঘন্টা রেখে দিও। আমার হাতে যেহেতু সময় নেই তাই আমি এটাকে ভালো করে মেখে আধা ঘন্টার জন্য মানে 30 মিনিটসের জন্য আমি রেখে দিলাম। আমার মাখা কমপ্লিট। এখন এটাকে ঢেকে রেখে দেবো। দিয়ে দেব কড়াইতে সরষের তেল 3 চা চামচ। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব মাঝারি সাইজের একটা কুচনো পেঁয়াজ, 2টো এলাচ, 1 টুকরো দারচিনিকে থেতো করে দিয়ে দিলাম। এখন হালকা নেড়ে চেড়ে দিয়ে দেব পেঁয়াজ বাটা মাঝারি সাইজের একটা, 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দেবে। এখন এইগুলোকে কাঁচা গন্ধটা যাওয়া অবধি হালকা একটু নেড়ে চেড়ে নেব ভালো করে। 2-4 মিনিট নেড়ে চেড়ে নিলেই কাঁচা গন্ধটা বেশ চলে যাবে। সামান্য পরিমাণে নুন, যেহেতু আমার মাটনে নুন দেওয়া ছিল তাই আমি এইগুলো পেঁয়াজ আদা রসুন মশলাটা যাতে ভালো করে মজে যায় তাই সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের টমেটো বাটা। মশলাটা আমার 30% কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দেব মাটন। হ্যাঁ, অবশ্যই গ্যাসের ফ্লেম এখন হাই করে মাটনটাকে একদম 10 থেকে 15 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে পুরো 10 মিনিট গ্যাসের ফ্লেম হাই করে ভালো করে কষাবো। গ্যাসের ফ্লেম হাই করে 10 মিনিট মতন ভালো করে কষানোর পর এবার মাটন থেকে ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এবার পুরো গ্যাসের ফ্লেম লো করে আমি মাটনটাকে এখন ঢাকা দিয়ে আরও 10 মিনিট মতন ভালো করে মাঝে মাঝে নেড়ে চেড়ে আরও 10 মিনিট মতন কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম লো করে বন্ধুরা ঢাকা দিয়ে 10 মিনিট মতন ভালো করে আবারও কষিয়ে নিলাম। এখন এই পর্যায়ে দিয়ে দেব মাটনটা সেদ্ধ হওয়ার জন্য জল। বন্ধুরা ঝোলটা আমার ভালো করে ফুটে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা দিয়ে দেব আলু। এবার আলু দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম লো করে বন্ধুরা ঢাকা দিয়ে দেব আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকা খুলে বন্ধুরা আরও 10 মিনিট মতন গ্যাসের ফ্লেম হাই করে মাটনটাকে আরও ভালো করে 10 মিনিট হতে দেব। 10 মিনিট গ্যাসের ফ্লেম হাই করার পর বন্ধুরা মাটনটা ভালো করে হয়ে গেছে। এখন গরম মশলা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবো আরও 5 মিনিট। এবার গ্যাস আমি অফ করে দেব। গরম মশলা দেওয়ার পর বন্ধুরা আমি 5 মিনিট মতন স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখেছিলাম। তো এই হলো আলু দিয়ে মাটন কারির রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখন আমি সার্ভ করে নিচ্ছি।
আশা করছি রেসিপিটা দেখে ভালোই লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না, আর অবশ্যই শেয়ার করো। তো বন্ধুরা, ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে আরও একটা নতুন সুন্দর রেসিপিতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।